একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখন সমালোচনাটা না একটা যেন বিনোদনের অংশ হয়ে দাঁড়িয়েছে। ধরুন আপনি গান গান, আবার হয়তো তার সাথে রান্না করতেও বেশ ভালোবাসেন। আবার ধরুন আপনি একজন নৃত্যশিল্পী, সেই নাচের সাথে সাথে আপনি রুচিশীল রিলস বানাতেও ভালোবাসেন। আবার কেউ কেউ হয়তো ট্রাভেল ব্লগার, তার হয়তো দিন শেষে মনে হয় আমার মধ্যে তো অভিনয়টাও আছে, আমি তো ওটাও করে দেখতে পারি। আবার ধরুন কেউ তার লেখার মাধ্যমে সমাজের কিছু সত্য কথা লিখতে ভালোবাসে বা বাস্তব কথা লিখতে ভালোবাসে। তো তখনই মানুষের শুরু হয়ে যায় কি বলুন তো, বলা যে এই শুরু, এখন গান ছেড়ে, নাচ ছেড়ে, ট্রাভেল ব্লগিং ছেড়ে জ্ঞান দেওয়া শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, আমার প্রশ্ন হলো, বলুন তো ক্ষতি কী তাতে? একজন যদি তার ভেতরের উপযোগী রুচিশীল দক্ষতাগুলো তুলে ধরতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে লাভ তো সমাজেরই, তাই না? এটাকে তো আমরা অন্যভাবেও দেখতে পারি না, যে হয়তো আমাদের অনেকের মনের দরজা খুলে যাচ্ছে, এটাই হয়তো আমরা খুঁজছিলাম। সব থেকে বড় কথা কি জানেন, পজিটিভ কিছু ভাবা, সেটা পোস্ট করা খুব একটা সহজ ব্যাপার কিন্তু এটা নয়। কারণ কি বলুন তো, এই ভয়ঙ্কর বিচারপ্রবণ দুনিয়ায় দাঁড়িয়ে কিছু সাহস করে দেখানোটা কিন্তু অতটা সহজ ব্যাপার নয়। সোশ্যাল মিডিয়া মানে তো শুধুমাত্র ভাইরাল কন্টেন্ট নয়, কারণ এটা না এক একজনের ভেতরের রঙের প্রতিফলন, সেটাকে তুলে ধরা, আর সেটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের প্রোফাইলেও যত্ন করে রেখে দেওয়া। তাই বলি, নিজে কিছু যদি করতে না পারি, অন্যের সৃষ্টিকে সম্মান করাটা কিন্তু মানুষ হিসাবে আমাদের একটা দায়িত্ব। মাথায় রাখতে হবে, যে প্রতিভাগুলো দেখাচ্ছে সে কিন্তু তার সাহসের পরিচয় দিচ্ছে। তাই বলি, আমার মনে হয় মানুষের একসাথে এতগুলো প্রতিভা থাকাটা কোনো অপরাধ নয়, এটা একটা বরং গর্বের বিষয়। চলুন সবাই মিলেই আমরা একে একের অপরের পাশে থেকে এইগুলোকে যদি সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় আমাদের আগামী প্রজন্ম বা সমাজটাকেও আমরা অনেক বেশি একটু পজিটিভভাবে এগিয়ে নিয়ে যেতে পারি।